নমস্কার, কেমন আছেন সবাই? তনুশ্রী ব্লগে সবাইকে স্বাগত জানাই। চলুন আজকে সারাদিনটি কেমন করে কাটায় না কাটাই সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আর সবাইকে বলবো সুন্দর করে একটি কমেন্ট করে আপনাদের বাড়িতে যাওয়ার মতন সুযোগ করে দিয়ে যাবেন। আর আমি রাত 9টার সময় এসে আপনাদের সেই কমেন্ট দেখে আপনাদের বাড়িতে যাব, গিয়ে ওয়াচ করে দিয়ে আসবো। আপনারা নিজেরা দেখতেও পারবেন। তো চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই যে আমার ভলুকে নিয়ে বসে আছি। আর ভোলু এখন ব্রেকফাস্ট করছে। বলো বলো। আসলে ভোলু খাওয়ার সময় কারো দিকে তাকায় না, তো ওই জন্য এখন যতই তুমি ওর নাম ধরে ডাকো না কেন ও তাকাবে না। বলো, একটু তাকা, মা ডাকছে, তাকা। যে আমিও চা খাচ্ছি। এই এই বিস্কুটটা আমার সুজির জন্য ওপরে নিয়ে যাব। আমি একটা বিস্কুট দিয়ে চা খেলাম, পরে আসবো। এই যে মাকে একটু সবজি কেটে দিচ্ছি, আলু, চিচিঙ্গা, পটল। মা একটা ঝোল করবে বললো আজকে, তো ওই জন্য মাকে একটু কেটে দিলাম, দিয়ে ওপরে চলে আসলাম। আর এই দেখো এখন ভাত বসালাম, আর উনুনটা আমি জাল দিয়ে নেব। আমি এইভাবে উনুনটা জাল দিই প্রত্যেক দিন। তো মাঝে মধ্যে একটু জ্বালাই, হট করে ধরতে চায় না। তবে এই জিনিসগুলো দিয়ে না খুব ভালো সুন্দর ধরে যায়। দেখো না তো, মানে আর যখন নিভে যায় না তখন এত ধোঁয়া দেয়, মানে চোখ জ্বলে যায় একদম। আর এইগুলো ওই যে গাছের ওই ডালগুলো দিয়ে দিচ্ছি, শুকনো ডাল দিলে না খুব সুন্দর জ্বলে। আর আমার তো বেশ ভালোই লাগে কাঠের উনুনে রান্না করতে, আমি ভীষণ ভালোবাসি। তো ওদের ভাতটা আমি এইভাবে আলাদা করে করে নিই। কেন নষ্ট করব বলো, কাঠগুলো প্রচুর কাঠ আছে, আর ভাতটাও হয়ে যায় একেবারে। তো উপরে ভাতটা করে নিলে সুবিধা হয়। আর এক জায়গায় না অত চাল একসাথে গ্যাসে প্রচুর প্রবলেম হয়। তো চলো এখন আমি ভাতটা করবো। আর এই দেখো বলছিলাম কীভাবে মানে নিভে গেছে, বুঝেছো তো, তা কীভাবে মানে ধোঁয়া হচ্ছিলো। তো যাই হোক, আমি ধোঁয়াটা কাটানোর জন্য একটু হাওয়া দেবো যাতে ধোঁয়াটা কেটে যায় আর ভেতরে আগুনটা ধরে যায়। তো প্রথম দিকটা মানে একটু ধরতে প্রবলেমই হয়, মাঝে মধ্যে ধরে মাঝে মধ্যে ধরে না, এরকম অসুবিধা হয়। তো চলো আমি এটার পরে কি করি না করি চলো দেখতে থাকো। বন্ধুরা, আমার ভাত কমপ্লিট। এই যে ভাতটা হয়ে গেছে। আর ওখান থেকে ওর ভাতটা ওই দেখো ওখানে বেড়ে রেখেছি। এরা দুজনে তো খুবই বদমাইশি শুরু করেছে। আর এই কাঠটা ওখানে বাইরে ছিল, বাইরে থেকে নিয়ে আসলাম। এখানে রাখলে না শুকিয়ে যাবে, জালটাও দিতে পারবো। ঠিক আছে, আর এইগুলো দিয়ে মানে জালটা খুব ভালো হচ্ছে। আর এই যে মোটা মোটা কাঠগুলো এইভাবে আমি জ্বালিয়ে দিলাম, খুব ভালো হলো। এ দেখো কাঠ কয়লাও বেরিয়েছে, সাইড করে রাখলাম। আর আমার কাঠ কয়লাও দেখো প্রচুর জমছে। আর এই সব জ্বালানিগুলো দিয়ে আমি দেখো কবে থেকে দেখছো তো তোমরা ভাত করছি, তাহলে জ্বালানিগুলো লোককে দিয়ে কী লাভ? আমার যেটুকু গ্যাস বাঁচে, তাই না? এগুলো তো আর পয়সা দিয়ে কিনতে হচ্ছে না। এদিক ওদিক সেদিকে আবর্জনা পড়ে আছে, আবর্জনা এইভাবে খরচ করে ফেললে তো সংসারে সাশ্রয়ও হবে, সবই হবে। তবে হ্যাঁ, এরকম বাইরে একটা ঘর থাকলে তবেই সম্ভব। হ্যাঁ, মানে ছাদের ওপরে এরকম একটা আবর্জনা ঘর বলো বা বাইরে একটা সাইডে কোনো ঘর বলো, তাহলে তবেই সেটা সম্ভব। নাহলে কিন্তু সেটা সম্ভব নয়। ঠিক আছে, যারা ফ্ল্যাটে থাকে, যারা ছোট্ট বাড়ির মধ্যে থাকে, তাদের পক্ষে এটা সম্ভব নয়। ঠিক আছে, তো আমার এগুলো ভীষণ ভালো লাগে, তো সেজন্য আমি এটাকে এইভাবে করেছি। তো চলো, আর এই যে লঙ্কা গাছগুলো দেখেছিলে তোমরা, এইখানটায় রেখেছিলাম। এখান থেকে না ওই সাইড থেকে জল আসছে, এসে এসে গোড়াগুলো ভিজে যাচ্ছে, মাটিগুলো কিছুতেই শোকাচ্ছে না। এমনিও ধরো রোদ্দুর হচ্ছে না, সবসময় ধরো বৃষ্টি, তো সেই জন্য আমি এই সাইডে এনে রাখলাম। জলটা তো পড়বে না, গোড়াটা তো একটু শোকাবে। তো দেখো, লঙ্কা গাছে বেশি জল থাকলে না লঙ্কা গাছের গোড়া পচে যায়। তো চলো, আমার খুব শখ ছিল কটা লঙ্কা গাছে চারা লাগাবো। আর দেখো এত বৃষ্টি, ঘুম থেকে উঠেই বৃষ্টি আর বৃষ্টি, সারা শরীর পচিয়ে দিচ্ছে। এত বৃষ্টি ভালো লাগে বলো তো? হ্যাঁ, আর এখন যাব আমি এই যে ফুল তুলতে। গোপালকে আবার ফুল দিয়ে একটু না সাজালে না ভালো লাগে না মনটা। ঠাকুর তো আর কিছুই সেবা করে না, সবই দৃষ্টি দেয়। আর ঠাকুর একটু ফুলে আর ধূপেই সন্তুষ্ট, ভক্তিতে। ধূপ দিয়ে সাজাও, ফুল দিয়ে সুন্দর করে সাজাও, ধূপ দিয়ে একটুখানি আরতি করো, প্রদীপ দিয়ে একটু আরতি করো, ভক্তি করো, একটু হরিনাম করো, এটাই ঠাকুরের সন্তুষ্ট, এটাই ঠাকুর চায়। তো সেই জায়গায় আমার কাছে যখন ফুল হয়েছে আমি তো গোপালকে দেবই। তো হাতে নিয়ে নিয়েছি দেখো ঝুড়ি, এখন যাব আমি ফুল তুলতে। চলো
ফুলগুলো তুলে নিয়ে কিন্তু আমি ভালো করে ধুয়ে নিই, বুঝেছো? ফুল তুলে ধুতে হয়, নাহলে পিঁপড়ে টিপড়ে থাকলে তখন আবার গোপালকে কামড়ে দেবে, ঠিক না? গোপাল বলতে পারে না বলে যে গোপালের কষ্ট হয় না, এটাও আবার ভেবো না, ঠিক আছে? তো চলো, বিস্কুটগুলো দেখো খাইনি, ঠিক আছে? এবার নিচে যাব, মাংস আনবো, তারপরে ওকে ভাত মেখে দেবো, তারপর ও খাবে। দেখো দেখো দেখো, খেলা করছে দুজনে মিলে। এই যে খেলা, এতক্ষণ খেলছিল। পরে আসছি, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আজকে আমাদের কাজের বউ আসেনি, মানে গাড়ি বন্ধ আমাদের এদিককার, ও তো অনেক দূর থেকে আসে, তো কী করে আসবে? তো সেই জন্য আমি এখন বাসনগুলো মাজবো, আর মা ধুয়ে নেবে। আর ওপরের ঘরটা তো ঠিক করেই আসলাম, দেখতেই পারলে। চলো এখন বাসনগুলো মেজে নিই। মার শরীরটা আজকে খুব একটা জুত নেই, মানে ভালো নেই। আজকে মা কি রান্না করেছো? হ্যাঁ, এই যে চিচিঙ্গা আলু ভাজা, পটল ভাজা, আর এটা হচ্ছে বড়ি দিয়ে আলু দিয়ে দিয়ে ঝোল। বড়ি, বড়ি কোথায় গেলি তুই? বেরো বড়ি। এই যে বড়ি দেখতে পাচ্ছ উঁকি মারছে, এই দেখো। বলেছিলাম, মানে কাঁচকলা, বড়ি, আলু, পটল দিয়ে একটা পাতলা ঝোল। আর এই যে লেবু দিয়ে খাওয়া হবে। এই দেখো, পেঁয়াজ আছে, লেবু আছে, দিয়ে খাওয়া হবে। আর এখানে তোদের ভাত, মাংস তো দেখতেই পাচ্ছ। আর আজকে লুচি খেয়ে নিয়েছে তো সুন্দরভাবে। লুচিকে না আমরা যেই বলি বেড়াতে যাবি, অমনি কিন্তু লুচির ভাতটা সুন্দর করে খেয়ে নেয়। ওই দেখো, খেয়ে নিয়েছে। গুড গার্ল হয়ে গেছো। আজকে বেড়াতে নিয়ে যাবো, কেমন রাগড়া করে তাকাচ্ছে ওর দিকে, মোবাইল নিয়ে গেলেই রাগড়া করে তাকায়। যাবো তো ঘুরতে, যাবো তো ব্যা করতে, যাবা ব্যা করতে। দেখো দেখো, এতক্ষণ রাগ করছিল, এবার দেখো এই বলে যে ব্যা করতে যাবা, দেখো কি সুন্দর মুখটা হয়ে গেল। যাবা তো ঘুরতে? সেই মিষ্টির দোকানে মিষ্টি কিনতে যাব, সবাই তোমাকে দেখে ছবি তুলবে, তোমাকে নিয়ে আদর করবে। দেখ, জলে যা, আমার সাথে ফুল তুলতে গেছিলাম, আমার সাথে সিঁড়ি দিয়ে জলে চলে গেছিলো, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। যাও, যাবো তো ঘুরতে। মিষ্টি কিনতে যাবো আজকে, না ফুচকা খেতে যাবা? আজকে ফুচকা খেতে যাবা? ফুচকা খেতেও যাবো। দাদা কান নাচছে ফুচকা খাওয়া শুনে। যাবো তো ফুচকা খেতে? বেড়ানোতে এত ভালোবাসে রে। হ্যাঁ, দেখ এতক্ষণ গজরাচ্ছিল, যেই বললাম বেড়াতে যাবো এমনি উঠে বসে পড়লো, আর মুখটা দেখ কি সুন্দর মিষ্টি মিষ্টি হয়ে গেল। বেড়ানোর কথা শুনলে খুব খুশি। ঠেটা ঠেটা। যাবো যাবো, নিয়ে যাবো নিয়ে যাবো, বিকালে বিকালে, এখন বৃষ্টি পড়ছে না। করে এখন রাজাবাবু বসে আছে, খাওয়া দাওয়া কমপ্লিট, বসে আছে এখন। মানে বসে আছে মানে ওর ঘরেও যেতে পারে, কিন্তু যাবে না। আমি যাবো, তারপর তো যাবে। আমি এখন এখানে বসে বসে বাসন মাজবো, আর ও দেখবে। এখন খেতে বসলাম, চিচিঙ্গা ভাজা আলু দিয়ে, আর পটল ভাজা, আর হচ্ছে এই যে বড়ি দিয়ে এদের পাতলা একটা ঝোল। এই ঝোলটা কিন্তু খুব ভালো লাগে লেবু দিয়ে খেতে। এই দেখো। আর এখনকার না কাঁচা লঙ্কার একটু ঝাল নেই। ফুচকা খেতে যাই, বলি ঝাল দাও ঝাল দাও, লঙ্কা টেপে, কিন্তু তাও ঝাল হয় না। এই যে লেবু দিয়ে খাবো। চলো খেয়ে নিই, টিভি দেখবো আর খাবো। এই যে বন্ধুরা, সেই দুপুরে আমি ভিডিওটা করেছিলাম খেতে খেতে, তারপরে না আমার আর মনেও নেই যে আমাকে ভিডিও করতে হবে, কারণ আজকে আমার পার্লারে খুব কাজের চাপ ছিল। সে একটা বউ সাজতে এসেছিলো, চুল বাঁধতে এসেছিলো, তো সেই কারণে আমার আর সন্ধ্যেবেলাটা একটুও মনে নেই যে বিকালে উঠে ভিডিও করব। তো এতক্ষণ লাইভ করছিলাম, রাত্রির এখন 11:30 বাজে, 11টা পর্যন্ত লাইভ করেছি। তো আজকে একটুখানি মুখটা একটুখানি ওই ওর করি না, আমি মেকআপ, মুখে ফাউন্ডেশন লাগাই না। আজকে একটু ওইখানে মেকআপ করেছিলাম বলে তখন একটু মনে হলো আমিও একটু করি, তো সেই জন্য লাইভ ভিডিওতে তো আসবোই, রোজই তো এরকম মানে ভূতের মতো আসি, তো আজকে একটুখানি ভালো একটু সেজে গুজে আসি, সেই জন্য আমি করেছিলাম। তো এখন টিস্যু দিয়ে তুলছি, কারণ মেকআপ করে কখনো শুতে নেই। মেকআপ টিস্যু দিয়ে ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে মুখটা ক্লিন করে তারপর কিন্তু শুতে হয়, ঠিক আছে? মেকআপ নিয়ে কখনো, মুখে ফাউন্ডেশন লাগিয়ে কখনো শুতে নেই, মুখ তো মেকআপ তুলে দিয়ে তারপরে শুতে হয়। তো চলো, আজকে কি কি ভিডিও করেছি না করেছি, কতটুকু হয়েছে জানি না। তো ভিডিওটা আজকে দিনে দিনই শেষ করাটা আমার মনে হয় ভালো। ডেলি ব্লগই হয়, কোনো ওই 2-3 দিনকার ব্লগ ডেলি ব্লগ হয় না। তো আজকে যতটুকু পেরেছি ততটুকু করেছি, ততটুকুই তোমাদেরকে দিয়েছি, শেয়ার করলাম তোমাদের সাথে।
তো চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি। সবাইকে বলবো ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে। আর প্রত্যেক দিন রাত 9টার সময় তো লাইফে আসছে, দেখা তো হবেই। তো যারা কমেন্ট করে যাওয়া তারা অবশ্যই কমেন্ট করে যেও আমার দিনের দিনের ভিডিওতে, দিনের দিনের শর্টসে। আমি অবশ্যই লাইভ ভিডিওতে এসে তোমাদের সামনে ভিডিওগুলো ওয়াচ করে দেবো তোমাদের। তো চলো, টাটা, গুড নাইট, টাটা, বাই।